নমস্কার বন্ধুরা, দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। মকর রাশি 1 থেকে 30শে নভেম্বর 2025। এই মাসটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন? এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে? আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে? ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন? প্রেমের জীবন কেমন যাবে? স্বাস্থ্য জীবন কেমন যাবে? এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন। আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন। আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। নভেম্বর মাস মকর রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সাফল্যময় মাস। বৃহস্পতি নতুন সুযোগ এনে দেবে এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। শনির প্রভাব আপনাকে স্থির এবং সংগঠিত রাখবে। রাহু মাঝে মাঝে বিভ্রান্তি আনতে পারে, তবে আত্মবিশ্বাস বজায় রাখলে আপনি সহজেই এটি কাটিয়ে উঠবেন। শুক্র সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্ককে মজবুত করবে এবং বোঝাপড়া বাড়াবে। মঙ্গল আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমী এবং সৃজনশীল রাখবে। মাসের শুরুতে নতুন পরিকল্পনা তৈরি করুন এবং সেগুলি বাস্তবায়নে মনোযোগ দিন। মাসের মাঝামাঝি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভেবে দেখুন। মাসের শেষে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নতুন সুযোগ আসবে। এটি একটি গঠনমূলক এবং ফলপ্রসূ মাস হবে। নভেম্বর মাসে কর্মক্ষেত্রে অগ্রগতির সময়। বৃহস্পতি সৃজনশীল চিন্তাভাবনা আনতে সাহায্য করবে এবং কাজের গতি বাড়াবে। শনির প্রভাব আপনাকে কঠোর পরিশ্রমী এবং নিয়মানুবর্তী রাখবে। মঙ্গল আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং নতুন প্রকল্পে নেতৃত্ব দিতে উৎসাহিত করবে। বুধ যোগাযোগ দক্ষতা বাড়াবে, যা দলগত কাজে সহায়ক হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য এটি নতুন চুক্তি এবং বিনিয়োগের জন্য একটি শুভ সময়। চাকরি প্রাপ্তিদের জন্য এটি একটি প্রতিযোগিতামূলক কিন্তু আশাব্যঞ্জক সময়। ঊর্ধ্বতনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পদোন্নতির সম্ভাবনা থাকবে। মাসের শেষে নতুন দায়িত্ব এবং প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। এটি একটি গুরুত্বপূর্ণ এবং সফল কর্মমাস হবে। নভেম্বর মাসে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে। বৃহস্পতি নতুন আয়ের উৎস খুঁজে পেতে সাহায্য করবে এবং সঞ্চয় পরিকল্পনা করতে উৎসাহিত করবে। শনির প্রভাব খরচ নিয়ন্ত্রণে রাখবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে মনোযোগ দেবে। মাসের মাঝামাঝি কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, তবে এটি পরিকল্পিত বাজেট দিয়ে সামাল দেওয়া সম্ভব। রাহুর প্রভাব ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রতি আকর্ষণ আনতে পারে, তবে যাচাই না করে এগোবেন না।
মাসের শেষে আর্থিক উন্নতি এবং ঋণ পরিশোধের সুযোগ থাকবে। সম্পত্তি বা যানবাহন কেনার জন্য এটি একটি শুভ সময়। সঠিক পরিকল্পনা থাকলে মাসটি আর্থিকভাবে লাভজনক হবে। নভেম্বর মাসে স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ প্রয়োজন। মঙ্গল আপনাকে কর্মশক্তিতে ভরপুর রাখবে, তবে অতিরিক্ত কাজ এড়িয়ে চলা উচিত। শুক্র মানসিক শান্তি আনবে এবং ইতিবাচক মনোভাব বাড়াবে। রাহুর কারণে মাঝে মাঝে মানসিক চাপ হতে পারে, তবে ধ্যান এবং যোগব্যায়াম আপনার জন্য উপকারী হবে। সুষম খাদ্য এবং পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুন। ঋতু পরিবর্তনের কারণে সর্দি এবং ফ্লু এড়াতে সতর্ক থাকুন। নিয়মিত ব্যায়াম এবং হাঁটাচলা আপনাকে ফিট রাখতে সাহায্য করবে। পর্যাপ্ত ঘুম এবং নিজেকে পুনর্জীবিত করার সময় দিন। নভেম্বর মাস শিক্ষার্থীদের জন্য সাফল্যের সময়। বৃহস্পতি শেখার প্রতি আগ্রহ বাড়াবে এবং অধ্যবসায়ে সাহায্য করবে। মঙ্গল আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে তৎপর রাখবে। সৃজনশীল শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের জন্য এটি একটি ভালো সময়। রাহুর প্রভাব মাঝে মাঝে মনোযোগ বিচ্যুত করতে পারে, তবে পরিকল্পনা মেনে চললে আপনি সফল হবেন। শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করলে ভালো ফলাফল আসবে। এটি নতুন কোর্স বা দক্ষতা উন্নয়নের জন্য একটি শুভ সময়। নভেম্বর মাসে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে। শুক্র রোমান্টিক সম্পর্ককে গভীর করবে এবং বোঝাপড়া বাড়াবে। বিবাহিতদের জন্য এটি বোঝাপড়া উন্নত করার এবং পুরনো সমস্যার সমাধানের সময়। সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা আনবে। বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। মাসের শেষে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এটি প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের জন্য একটি শুভ সময় হতে পারে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি শুভ সময়। শুক্র পারিবারিক পরিবেশে আনন্দ এবং শান্তি আনবে। পরিবারের ছোটোখাটো সমস্যা সমাধানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। মাসের শেষে পরিবারের সঙ্গে আনন্দ করার সুযোগ থাকবে। এটি সম্পর্কে মজবুত করার এবং বন্ধন গভীর করার সময়। আপনারা আপনাদের ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই এই 4টি উপায় করুন। 1 নম্বর উপায়, মঙ্গলবার হনুমান মন্দিরে নারকেল এবং চিনি দান করুন। 2 নম্বর উপায়, প্রতিদিন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। 3 নম্বর উপায়, লাল রঙের চন্দন ধারণ করুন। 4 নম্বর উপায়টি হল শিবলিঙ্গে জল এবং বিল্বপত্র নিবেদন করুন। এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।